আল্লাহ পাক বলেন, এই মানব জাতি আমি তোমাদেরকে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মান মর্যাদা দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। আমরা হলাম সেরা জাতি। ফেরেশতাদের উপরে মানবের মর্যাদা, ফেরেশতাদের অনেক উপরে। এই মানব জাতি আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্বের সম্মানের সে সম্মানিত করে পাঠিয়েছি। তোমাদের জন্য আমি আল্লাহ যত মখলুকাত আছে সব মখলুকাত গুলি তোমাদের অধীন করে দিয়েছি, তোমাদের সেবক করে দিয়েছি, তোমাদের খেদমত করার জন্য আমি তাদেরকে নির্দেশ দিয়েছি। وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ وَالشَّمْسَ وَالْقَمَرَ وَالنُّجُومَ مُسَخَّرَاتٍ। আল্লাহ পাক বলেন, রাতকে আমি তোমার অধীন করে দিয়েছি, দিনকে তোমাদের অধীন করে দিয়েছি। আকাশে তারা নক্ষত্র সূর্য চন্দ্র যত আছে সব আমি আল্লাহর হুকুমে তোমার অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। মানব জাতির অধীন করে দিয়েছি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াসাখখারা লাকুম মা ফিল বাররি ওয়াল বাহর। সমুদ্রে যত আল্লাহর সৃষ্টি আছে, সমুদ্রে যত আল্লাহর সৃষ্টি আছে, স্থলে যত পাহাড় পর্বতে যত আল্লাহর সৃষ্টি আছে, সব সৃষ্টিগুলিকে আমি আল্লাহ তোমাদের অধীন করে দিয়েছি। সুবহানাল্লাহ। সব কিছু আমাদের অধীনস্থ করে দিয়েছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে কারো অধীন করে দেন, মানব জাতিকে কারো অধীন করে দেন নাই। যত মাখলুকাত আছে সবগুলি আমাদের অধীন। আল্লাহ বলেছেন তাদের সবাই তোমরা নিয়োজিত থাকো। যেমন আল্লাহ পাক রাতকে দিয়েছেন আমাদের বিশ্রামের জন্য, ওয়াল্লাইলু লিবাসা, রাত্রে তোমরা বিশ্রাম করবা, আরাম করবা। ওয়ান্নাহারু মাআশা, দিনকে তোমরা বিভিন্ন কর্মে ব্যস্ত থাকবা, তোমার জীবিকা নির্বাহের জন্য, পরিবার পরিজনের জন্য সময় ব্যয় করবা। সারাদিন কষ্ট ক্লেশ করে শরীর থেকে যত শক্তি দুর্বল হয়ে যাবে, রাতের মতো নিয়ামত দিয়া আমি তোমাকে সেই দুর্বলতাকে আবার সবলতা সজীবতা এনে দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠত্বের ভূষণে ভূষিত করে দিয়েছেন। আমরা কারো অধীন নয়, আমরা কারো কাছে নত স্বীকার করব না, আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহর কাছে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন আর মানব জাতিকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করবে। দুনিয়ার কোন মাখলুকাতকে বলা হয় না সূর্য আমার ইবাদত করবে, চন্দ্র আমার ইবাদত করবে, বলা হয় নাই। আল্লাহ পাক বলেন, সবগুলারে তোমাদের অধীন করে দিয়েছি, সেবক বানিয়েছি, কিন্তু মানব জাতি তোমরা শুধুমাত্র একমাত্র আমার গোলামি করবা, আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়েছে, নির্দেশ জারি করা হলো। আমি আল্লাহ তোমাদের উপরে নির্দেশ করে দিয়েছি, হুকুম করে দিয়েছি, ফরজ করে দিয়েছি, তোমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছি, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত বندگی করবে না। ইবাদত করতে হবে কার? বলে ইবাদত কার করতে হবে? আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতি শ্বাস প্রশ্বাস, প্রতি কদমে কদমে ইবাদত করতে হবে আল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন নবী হে আপনি বিশ্ববাসীকে বলে দেন। কি বলবেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, অর্থাৎ একজন মানুষের জীবনের প্রত্যেক সেক্টর, সেটা পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, আপনার রাষ্ট্রীয় জীবন, একজন মানুষের যত প্রকার জীবন থাকে সব জীবন ব্যবস্থা হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি ব্যবসা করবেন, সেখানে আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন আছে না নাই? যদি আপনি সত্যিকারের ব্যবসা করেন, হালাল ব্যবসা করেন, আল্লাহ পাকের হাবিব বলেন যারা হালাল ব্যবসা করবে ওই হালালি ব্যবসাদের তার ব্যবসা নীতি, বাণিজ্য নীতি, তার বাণিজ্য নীতি, ব্যবসা নীতি যদি আল্লাহর অনুগত হয়, আল্লাহর নির্দেশিত হয়, রাসূলের দেখানো পথে যদি হয়, এই সমস্ত খালেস ব্যবসায়ীদেরকে আল্লাহ নবী বলেন তারা কিয়ামতের ময়দানে মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। আল্লাহ পাকের হাবিব বলেন তারা নবীদের সাথে থাকবে, নবীদের দলে থাকবে, শহীদের দলে থাকবে, যারা ভালো মানুষ নেককার মানুষের দলে থাকবে। সুবহানাল্লাহ। সাজুকুল আমিন, যারা সত্যনিষ্ঠাবান ব্যবসায়ী। এই ব্যবসা যদি আল্লাহর দেওয়া নীতিতে হয়, রাসূলের দেওয়া পদ্ধতিতে হয়, তাহলে এই ব্যবসায়ীরাও তাদের মর্যাদা আছে না? তাদের মর্যাদা হলো নবীদের সাথে, তাদের মর্যাদা নবীদের সহপর্যায় হবে, নবীদের সাথে আসর হবে। মান নবিয়িন ওয়াস শুহাদা, শহীদের কাতারে তারা হবে, ওয়াস সালিহিন, নেককার মুমিন এর কাতারে তারা হবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন আমার নামাজ হবে আল্লাহর জন্য, নামাজ কাকে খুশি করার জন্য হবে না, নামাজ পড়তে হবে আল্লাহর জন্য। আমার কুরবানি আপনি 1 মিনিট 1 সেকেন্ড যত সময় ব্যয় করবেন এগুলি কুরবানির খাতায়, কুরবানি লিস্টে পড়বে। প্রতি সময়গুলি আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করতে হবে। আপনার জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর পিছনে আল্লাহর সন্তুষ্টির থাকতে হবে, তাহলে আপনি প্রকৃত মুমিন হতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? হুকুম মানতে হবে কার? একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন লা ইলাহা, জোরে আওয়াজ দিয়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামের পায়ে মহিমা হলে আপন হারা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাহলে ইবাদত করতে হবে কার? আল্লাহ বলেছেন আমার ইবাদত করতে হবে, সবকিছুতে আমাকে স্মরণ করতে হবে। আপনি ব্যবসা করেন, সেখানে আল্লাহর স্মরণ আছে না নাই? আপনি পরিবারের সংসার জীবনে চলেন, এখানে আল্লাহর সন্তুষ্টি আছে। আপনি টয়লেট থেকে শুরু করে মসজিদে যান, যেখানে যান সেখানে টয়লেটও আল্লাহর নাম আছে না নাই? প্রবেশ করবেন, বাইর হবেন, আল্লাহর নাম নিয়ে করবেন। মসজিদে প্রবেশ করবেন, বের হবেন, আল্লাহর নাম নিয়ে করবেন। তাহলে আপনি প্রস্রাব করতে গেলেও সেখানেও আল্লাহর সন্তুষ্টি, সওয়াব আছে, নেকি আছে, পায়খানা প্রস্রাবও আছে। মসজিদে গেলেও সেখানেও আছে না নাই? কোন জায়গায় আল্লাহর দাসত্ব ছাড়া এক মুহূর্ত চলতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইবাদত করতে হবে আমার। আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হলো ইবাদত করবা কার? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র শুধুমাত্র আল্লাহ এক, সে আল্লাহর দাসত্বই আমাকে আপনাকে করতে হবে। দুনিয়ার কারো নেতা নতিনীর কথা মানা যাবে না। আপনি রাজনীতি করতে যান, সেখানে আল্লাহরে ভুলে যান। আপনি ব্যবসা নীতি করতে যান, সেখানে আল্লাহরে ভুলে যান। আপনি পরিবার নীতি করতে যান, সেখানে আল্লাহরে ভুলে যান। তাহলে হলো কি? কোরআনের কিছু অংশ আপনি মানলেন যেটা আপনার জন্য সহনীয়, আর কিছু অংশকে আপনি পরিহার করলেন যেটা আপনার জন্য কঠিন, পরীক্ষা। এটা তো হতে পারে। সব জায়গায় আল্লাহর দাসত্ব করা লাগবে কি লাগবে না বলেন? যদি আল্লাহর দাসত্ব করা হয়, আল্লাহ তাআলা বলেছেন তোমার জন্য বারাকার দরজা খুলে দেব। সুবহানাল্লাহ। বারাকাতি মিনাস সামা, আকাশ থেকে তোমার জন্য বরকতের দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহর দাসত্ব করার পর, আল্লাহর হুকুম পালন করার পরে, আল্লাহর নির্দেশ যদি পালন করে, আল্লাহর ভয় যদি অন্তরে লালন করে, আল্লাহ পাক বলেন যাদের অন্তরে আমার ভয় আছে, আমাকে লালন করে, পালন করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা হে, তোমার অন্তরে যদি আমার ভয় থাকে, শয়নে স্বপনে জাগরণে একাগ্র চিত্তে যেইখানে যান সেইখানে যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরজাগুলি এমন ভাবে একটা একটা করে তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের দরজা খুলে দেব। যেই দরজা দিয়ে তোমার কল্পনা ছিল না, মনে কোনোদিন চিন্তাও করেনি, এমন গোপনীয় ট্রেজারি থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের দরজাগুলি খুলে দেব। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আমি আল্লাহ তোমার জন্য যত প্রকার সামনে বাধা প্রতিবন্ধকতা আছে, সব জটিল এবং কঠিন প্রতিবন্ধকতাগুলি তোমার জন্য সহজ করে দিবে। সুবহানাল্লাহ। কিছু তোমার জন্য বাধা থাকবে না, কোনো কিছু তোমাকে থামাইতে পারবে না, সব কিছুকে আমি সহজ করে দেব তোমার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর ভয় লাগবে কি লাগবে না বলেন? অবশ্যই আল্লাহর ভয় লাগবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার দাসত্ব করার পরে, আমার গোলামি করার পরে, আমার স্মরণ করার পরে, শয়নে স্বপনে জাগরণে আমার আল্লাহ আমাকে দেখছেন, এই মনোভাব আমাকে আপনাকে রাখতে হবে। فَإِن لَّمْ تَكُنْ تَرَاهُ فَإِنَّهُ يَرَاكَ। তুমি আল্লাহকে এভাবে চিনবে, এভাবে জানবে, আল্লাহর ইবাদত এভাবে করবে, হয়তো তোমাকে আল্লাহ দেখছে, আল্লাহ তুমি আল্লাহকে দেখছো।
আল্লাহকে দেখেছো, এই বিশ্বাস যদি তোমার জমাতে না পারো, তোমার দৃষ্টি শক্তি যদি ততটুকু যদি না পৌঁছে, তোমাকে অবশ্যই বিশ্বাস করতে হবে, তোমাকে অবশ্যই আমার আল্লাহ দেখছে। আমি দেখছি, আমার চোখের মধ্যে এই যোগ্যতা অর্জন করতে আমি পারি নাই, কিন্তু অবশ্যই অবশ্যই আমার আল্লাহ আমাকে সব সময় সর্ব অবস্থায় আমার ব্যাপারে ওয়াকিফ। এটা বিশ্বাস থাকতে হবে কিনা বলেন? আমার আল্লাহ আমার জীবনের আমলগুলি, আমার জীবনের কর্মনীতিগুলি জানার জন্য, আমাকে জানার জন্য, আমার আমল আমাকে জানার জন্য আল্লাহ পাক প্রত্যেক মানুষের, সেই নারী হোক পুরুষ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, প্রত্যেক মানুষের গর্দানে দুইটা করে সিসি ক্যামেরা বসিয়ে দিয়েছে। বুঝার জন্য বলছি, আল্লাহ পাক দুইটা ক্যামেরা বসিয়ে দিয়েছেন। আল্লাহর বাসায় ফেরেশতা, দুইটা রাইটার লেখক বসিয়ে দিয়েছেন। একটা আপনার আমার জীবনের ভালো দিক লিপিবদ্ধ করছেন, আর একজন আমার জীবনের মন্দ খারাপ দিচ্ছি। কোরআনের কথা বলছি, আমরাও তো বিশ্বাসের মতো বিশ্বাস করি না, না হইতে এই দশা তো হইতো। মুখে বলছি, অন্তর যদি থাকতো, আল্লাহর হাবিব বলেন মানুষের মুখে যা বলে তা যদি অন্তরে থাকতো, উম্মতে মুহাম্মদী গুলি, মানুষগুলি রাস্তায় হাঁটা চলার সময় ফেরেশতারা রাস্তার মোড়ে মোড়ে বসে তাদের সাথে হ্যান্ডশেক করত। সুবহানাল্লাহ, ফেরেশতারা হ্যান্ডশেক করত। এই মানুষগুলি এত মর্যাদাবান। আল্লাহ পাক বলেন সূরা কাফ, ইযাতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক বলেন, এই মানব গোষ্ঠী, মানব জাতি, তোমার ডানে এবং বামে দুইটা রাইটার, দুইটা ফেরেশতা বসিয়ে দেওয়া হয়েছে। কয়টা? ইযাতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। বসে দেওয়া হয়েছে দুইটা ফেরেশতা, আপনার আমার নারী পুরুষ সকলের ডান পাশে একটা, বাম পাশে একটা বসে দিয়েছে রাইটার। তারা লিখতেছে আর লিখতেছে। আপনি শয়নে স্বপনে জাগরণে একাগ্র চিত্তে আপনি যেখানে থাকেন, জনসমক্ষে একাকিত্ব অবস্থায় যেখানে থাকেন, আমার আপনার অবসর হতে পারে, বিরতি হতে পারে। এই ফেরেশতাদের মুহূর্তের জন্য অবসর বিরতি নেন। মা ইলফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দা মুখ থেকে যা কথা বের করে করতে দেরি হয়, কিন্তু তাদের রাইটারের লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনার কয়বার চোখ নড়াচড়া করছে, কয়বার আপনার শ্বাস প্রশ্বাস হচ্ছে, রক্ত কিভাবে চলাচল করছে, সবগুলি এই রাইটারে লিখতে থাকে। সুবহানাল্লাহ। কতক্ষণ লাগবে? আপনার আমার যখন হায়াতের সময় শেষ হবে, মৃত্যুর শয্যায় যখন যাব, যখন মৃত্যু ঘনিয়ে আসবে, আমি যখন দুনিয়ার হায়াত শেষ করব, দুনিয়ার রাস্তা অতিক্রম করে শেষ করব, তখন ফেরেশতাদের লেখনীরা তারা লেখা বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার পরে মানুষ যখন মারা যায় কি যায় না?
ইন্তেকাল হয়, এক জায়গাতে আরেক জায়গায় ট্রান্সফার হয়, পদার্পণ করে এক জায়গাতে আরেক জায়গায় চলে যায়। দুনিয়ার জগৎ, দুনিয়ার ট্রেন যখন গতি শেষ করে, পরকালের ট্রেনে যখন সেই উঠতে থাকে, ওই ফেরেশতারা লেখনি বন্ধ করে আমার আল্লাহর কাছে পৌঁছে দেয়। মানুষ যখন কবরের মধ্যে, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এই ভলিউমগুলি, লিখনিগুলি 60 বছর 70 বছরের আমলনামাগুলি আমার আপনার গর্দানের মধ্যে টাঙিয়ে দিবেন। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষের গর্দান থেকে তাদের আমলনামার ভলিউমগুলি বের করে তাদের সামনে উন্মুক্ত করে খুলে দেওয়া হবে। আল্লাহু আকবার বলেন। আমার আপনার গর্দান আমলনামা টাঙিয়ে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, জানো আমলনামা একটা না দুইটা? একজন মানুষের জীবনের আমলনামা হবে 99টা। কয়টা? 99টা আমলনামা হবে। এই ভলিউমগুলি এত বিশাল আকারের হবে, কোন একটা ভলিউমের পাতা যদি মেলা হয়, একটা ভলিউমের পাতা যদি মেলা হয়, একেবারে এক দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত প্রায় 3000 বছরের পথ। একটা ভলিউমের পাতার দূরত্ব হবে 3000 বছরের পথ। এই বিশাল আকারের ভলিউম আমাকে আপনার সামনে যখন দেওয়া হবে, আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জীবন তো খেলতামশায় করে শেষ করে এসেছো। কেউ তোমাকে ভালো বলেছে, কেউ মন্দ বলেছে, তুমি নিজে নিজে বুঝতে পারো কি করছো না করছো। তোমার ভলিউমগুলি, তোমার আমলনামাগুলি 60-70 বছরের আমলনামাগুলি তুমি নিজে নিজে একটু তেলাওয়াত করে পড়ে দেখো কি করেছো না করেছো। আল্লাহর বান্দা বলবেন, আয় মাবুদ, আমি তো পড়ার মতো যোগ্যতা নাই। আল্লাহ পাক তাকে সকলকে পড়ার জন্য সুযোগ করে দিবেন, যোগ্যতা দিবেন। নারী পুরুষ কেউ থাকবে না, সবাই আমলনামাগুলি পড়বে। আমলনামাগুলি দেখে বলবে, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে মাবুদ, আমার আল্লাহ, মালি হাযাল কিতাব, কোন কিতাব, কোন হিসাব, কোন ভলিউম আমার সামনে আপনি মুক্ত করে দিলেন? আমরা তো জীবনে ভাবি নাই, চিন্তাও করি নাই। যে ভলিউমে তন্ন তন্ন করে যারা পরিমাণ এমন কোনো কিছু বাকি নাই, প্রকাশ্য অপ্রকাশ্য গোপনীয় সব কথাগুলি এই ভলিউমে লিপিবদ্ধ করা আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এই কথা যদি বিশ্বাস হইতো, কোন মানুষ কি অপরাধ করতে পারত? কি বলেন, পারত? আমরা আল্লাহকে বিশ্বাস করি, কিন্তু অগোচরে একজন আরেকজনের অগোচরে একজনকে আরেকজন ক্ষতি করি। দুনিয়ার গোয়েন্দা বিভাগ, ইন্টেলিজেন্স যে কোনো তথ্য সংগ্রহকারীর কাছে আপনি গোপনীয় রাখতে পারেন। আমার আল্লাহর তথ্য সংগ্রহকারীর কাছে কি কোন মানুষ গোপনীয় রাখতে পারবে? কোনো কিছু কেউ পারবে না। যদি আল্লাহর বিশ্বাস বুকে যা আছে তা যদি অন্তরে থাকতো,
তাহলে কেউ কাকে পাহারা দিতে হইতো না। আজ এত প্রকারের অস্ত্র তৈরি করা হলো, কত যে প্রকারের অস্ত্র, একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে অস্ত্র তৈরির কাজে। এই অস্ত্র কারে ব্যবহার করবে? বাঘ ভাল্লুকের উপরে না, সর্পের উপরে। কার উপরে? এই মানব জাতির উপরে অস্ত্র ব্যবহার করে মানব জাতিকে দমাইতে চায়। কেন? মানুষের উপর অস্ত্র ব্যবহার করতে হবে? মানুষ মানুষের কাতারে নাই, মানুষ মানুষের কাতারে নাই। মানুষ হিংস্র প্রাণীর চাইতে আরো হার মানিয়েছে। হিংস্র বাঘ ভাল্লুক তাদেরকে পোষাই দেয়, মানুষ ব্যবহার করে। আজকে বর্তমান পৃথিবীতে মানুষকে পাহারা দেওয়ার জন্য কুকুরকে লেলিয়ে দেওয়া হয়। মানুষকে চেক করার জন্য ভালো মন্দ কুকুর দিয়ে মানুষকে চেক করে নিশ্চিত, কুকুর রিপোর্ট দিলে নিশ্চিত হয় এই জায়গা নিরাপদ। আরে আশরাফুল মাখলুকাত, তোমরা কুকুরের কাছে গেলে, কুকুরের চাইতে নিকৃষ্ট জাতিতে পরিণত হলো। কুকুর দিয়ে তোমাদেরকে পাহারা দিতে হয় কেন? মানুষ আল্লাহর রাস্তা থেকে সরে গেছে। আল্লাহর রাস্তা থেকে রাস্তাচ্যুত হওয়ার কারণে আল্লাহ পাক এই জাতির উপর এই দশা, এই মুসিবত দিয়েছে। सीन और अब हमारा है, हिंदुस्तान हमारा। सीन और अब हमारा है, हिंदुस्तान हमारा। मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। সারা পৃথিবী মুসলমানের হাতে ছিল, অর্ধ পৃথিবী মুসলমানের নেতৃত্বে ছিল। মুসলমানের কথায় পৃথিবীর অর্ধ পৃথিবী ওটা চলা, হুকুম হাকাম চলতো। আজ সেই মুসলমান সারা দুনিয়াতে রিপুজি আকারে আছে, উদ্বাস্তুদের আকারে কাতারে মুসলমান। কেন? वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो जमाना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर। और तुम ही ख़ार बने हो तारिके कुरआन होकर। মুসলমানের হাতে যখন কোরআন ছিল, মুসলমান যখন কোরআন নিয়ে জীবন চলতো, কোরআন তাদের গাইডলাইন ছিল, তখন সারা পৃথিবী সেই মুসলমানকে ভয় করত। করত কিনা? আজ মুসলমান কোরআনকে ডাস্টবিনে রেখেছে, কোরআনকে তাবিদের কিতাব বানিয়েছে, কোরআনকে যার মুখের মন্ত্রের ভয় বানিয়েছে। এই কোরআন এখন মুসলমানের হাতে আর কোরআন নেই, মুসলমানের হাতে আর সেই কোরআন নেই। এজন্য আমাদের উপরে এই দশা। আমাদের অবশ্যই অবশ্যই সে অতীতের কথা চিন্তা করে আমাদেরকে যদি কোরআনের যদি পথে চলে আসতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে আবার সম্মানের চেয়ার দিবেন কি দিবেন না বলেন? सबक पढ़े फिर सदाकत का, अदालत का, शुजात का। सबक पढ़े फिर सदाकत का, अदालत का, शुजात का। लिया जाएगा काम तुझसे दुनिया की इमामत का। ও দুনিয়ার মানুষ,
সেই সোনালী যুগের আদর্শ, সেই সোনালী যুগের চরিত্র যদি আবার গঠন করতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে আবার সম্মানের চেয়ারে শাহী রাষ্ট্র ক্ষমতা নির্বাহী পাওয়ার আল্লাহ তোমারে আবার দিয়ে দিবেন। কিন্তু না, মুসলমান সেদিকে যেতে চায় না। মুসলমান কালমাস লেনিনের তৈরি মানব গড়া আদর্শের দিকে যেতে চায়। মানব গড়া আদর্শে, মানব গড়া নীতি যে তৈরি করেছে তার ইচ্ছা মাফিক করেছে, তার মনোপুত ভাবে করেছে, দুনিয়ার মানুষের মনোপুত ভাবে সেই আইন রচনা করা হয়নি। যে মহান আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার সাথে নীতি নির্ধারণ, সেই পথ আমাদেরকে ধরতে হবে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন তোমাদের কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই, কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই। যদি তোমরা সত্যিকারের মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমাকে আবার সেই সম্মানের চেয়ার তোমারে দিয়ে দেব। সুবহানাল্লাহ। মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন হতে হবে। পরিপূর্ণ ঈমানদার আমাদের আপনাকে হতে হবে। এইজন্য আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করতে হবে কার? বলেন, ইবাদত করতে হবে কার? দুনিয়ার কোন নাথা নতুরি পীর মুর্শিদ মশাই উলামায়ে কেরাম কার ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? দাসত্ব করতে হবে কার? একমাত্র আল্লাহর করতে হবে। আল্লাহ পাক বলেছেন আমার পক্ষ থেকে এই সিদ্ধান্ত হয়েছে। আর ইতাআত করতে হবে, সম্মান করতে হবে, খেদমত করতে হবে, সেবা করতে হবে। তোমার পিতামাতা এই নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, তোমার পিতামাতাকে সেবা করা, তাদেরকে খেদমত করা, তাদের অধিকার আদায় করা, তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা, বাসস্থানের ব্যবস্থা করা, খাবার দাবারের ব্যবস্থা করা, তাদের মনে প্রশান্তি জাগানো কর্মকাণ্ড করা তোমাদের উপর ফরজ। আল্লাহর ইবাদত করতে হবে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে, পিতামাতার আনুগত্য করতে হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর ইবাদত করবা, তোমার পিতামাতার সাথে ইহসান করবা, সৎ ব্যবহার করবা, ভালো আচরণ করবা। বলেছেন কি? নামাজ পড়া যেমন ফরজ, তোমার পিতামাতার সাথে সৎ আচরণ করাও কি নফল না নাকি ফরজ? কি বলেন? না মুস্তাহাব? কি বলেন? ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হজ করা সামর্থ্য থাকলে যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, তোমার পিতামাতার সেবা করা তোমার সন্তানের জন্য ফরজ। সবাই বলেন সুবহানাল্লাহ। অনেক পিতামাতা রাস্তায় কাঁদে, কেঁদে কেঁদে রাস্তায় পথে বসেছে। বন্ধু বান্ধবরা জিজ্ঞাসা করলে তোমার উপযুক্ত সন্তান সন্ততি আছে, তুমি এখানে কাঁদো, আরো বেশি কাঁদে। কেন কাঁদে? আমার ছেলেবেলের কথা তুমি আমার আবার স্মরণ করাইয়া দিলে, এই ছেলেদের কথা আমার আবার স্মরণ করাইয়া দিলে আমি সহ্য করতে পারি না তাদের জ্বালা। ঠিক কিনা বলেন? নামাজ পড়েন, রোজা রাখেন, কিচ্ছু হবে না। আপনার রোজা হবে না, নামাজ হবে না, হজ হবে না। রাগিমা আনফুহু সুম্মা রাগিমা আনফু সুম্মা রাগিমা আনফু।
কিলা ইয়া রাসূলুল্লাহ মান হুম ইয়া রাসূল ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। ওই সন্তানের মুখে ধুলাবলি, ওই সন্তান অভিশপ্ত, ওই সন্তান অভিশপ্ত। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাথর মারা হলো উহুদের ময়দানে, তায়েফের প্রান্তরে আপনাকে পাথর মারা হলো, উহুদের ময়দানে পাথরের আঘাতে দান দান শহীদ করা হলো, আপনার মাথার খুলি ভেঙে দেওয়া হলো, আপনাকে মক্কার মানুষগুলি সিজদাতে মাথার উপরে নাড়িবুড়ি পচা উটের ভেড়ার দুব্বার নাড়িবুড়ি মাথার উপর চেপে দিয়ে আপনাকে শ্বাসরুদ্ধ করে মারার পরিকল্পনা করা হলো, আপনার পিছন থেকে রুমাল দিয়ে দড়ি দিয়ে পিছায়ে আপনার গলার মধ্যে দড়ি পেছায়ে আপনার শ্বাসরুদ্ধ করে মেরে ফেলার পরিকল্পনা করা হলো। আপনি কারোর উপরে গজব দিলেন না, আপনি কাদের উপরে কারো অভিশপ্ত করলেন না, রাগান্বিত হলেন না, তাদের জন্য ভরংস দোয়া করলেন আল্লাহুম্মা ইহদা কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এই জাতির উপর তোমার গজব দিও না, যেই জাতি তোমার নবীকে পাথর মেরেছে, তোমার নবীকে আঘাত করেছে, শ্বাসরুদ্ধ করার মেরে ফেলার পরিকল্পনা করেছে, তাদের উপর আপনি গজব দিয়েন না। তারা বুঝতে পারে নাই আমি যে তাদের নবী। সুবহানাল্লাহ। আপনি এদের জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। এমন অভিশপ্তকে রাহমাতুল লিল আলামিনের মুখ থেকে লানতের আওয়াজ, অভিশপ্তের আওয়াজ আছে। মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা ইয়াদখুলাল জান্নাহ। অভিশপ্ত ওই ব্যক্তি যে তার বৃদ্ধ মা বাবাকে পাওয়ার পরে সেই মা বাবাকে খেদমত করে সেই মা বাবার কাছে দোয়া নিয়ে জান্নাতের টিকিট নিতে পারে নাই, সেই সন্তান সন্ততি অভিশপ্ত, তার উপর লানত। সবাই বলেন না। তাহলে কত বড় হুঁশিয়ারি, কত বড় হুঁশিয়ারি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা। তোমার বাবা যখন বুড়া হয়ে যায়, তোমার মা যখন বুড়ো হয়ে যায়, মা বাবা বুড়ো হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে একেবারে তার মাথার ব্রেনটা কিটকিটে মেজাজ হয়ে যায়, অল্পতে রাগান্বিত হয়ে যায়। এমন ডেঞ্জারাস সময়ে তুমি কখনো তোমার মা বাবাকে এমন কর্কশ ভাষায় কথা বলবা না যে কথাগুলি শুনে তোমার মা বাবার অন্তরে ব্যথা লাগে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারি আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এমন শব্দ করবা না, এমন ভাষায় কথা বলবে না যেই ভাষায় কথা শোনার পরে বলে উফ, আমার ছেলে আমার এত কর্কশ কথা বলল, যার ফলে আমি বাবা হয়ে মা হয়ে আমার অন্তর ভেঙে চুরমার হয়ে গেছে, কষ্ট পাচ্ছে। তুমি কথা বলছো মুখ দিয়া, তোমার বাবার চোখ দিয়ে পানি বের হয়, আছে কিনা বলে? বাবা তো বুড়ো, ইনকাম করতে পারে না, ঘরে বসে থাকতে হয়, অসুস্থ মানুষ, কত ইচ্ছা জাগে বাজারে যাবে, একটু পয়সা লাগে, চাটা খাবে, বন্ধু বান্ধবের সাথে বসবে, ছেলেদেরকে বলে একটু টাকা দে, 10 টাকা 100 টাকা, ছেলে টাকার পরিবর্তে গালি দেয়, দমক দেয়, আছে কিনা বলেন? দমক দেয় আছে না? চোখ রাঙায়া দেখে। তখন বাবা বুঝতে পারে ছেলে আমার টাকা দিবে না,
মনটা খারাপ, নিবৃত্তি গিয়ে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে কাঁদে। কাঁদে কিনা বলেন? আল্লাহ আমার এই দুর্গতির সময় আমার আর রাখিও না, আমার নিয়ে চল, এই দুনিয়াতে আমি থাকতে চাই। কাঁদে কি কাঁদে না বলেন? হয়তো আপনারা শান্তি আছে, অনেকের বাবা অশান্তি আছে, আছে না নাই? ছেলে নামাজ পড়ে, বড় আলেম হয়েছে, তারা আলেম বলে সমাজের মানুষ সম্মান করে, চেয়ারম্যান মেম্বার হয়েছে, সম্মানিত হয়েছে, কিন্তু তার বাবার সাথে মায়ের সাথে ভালো সম্পর্ক নেই। আল্লাহ পাক বলেন, খবরদার, খবরদার, আমার পক্ষ থেকে হুঁশিয়ারি, কর্কশ ভাষায় বাবার সাথে কথা বলবি না, মায়ের সাথে কথা বল। কি বলবা? وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا, নম্র ভাষায়, ভদ্র ভাষায়, শালীনতার সহিত মা বাবার সাথে ব্যবহার করো, কথা বলো। মা বাবার সাথে ভদ্র আচরণ করে কেউ করে? মা বাবাকে, বৃদ্ধ মা বাবা যদি দীর্ঘদিন পর্যন্ত ঘরে যদি অসল হয়ে যায়, ইনকাম করতে না পারে, ছেলের অধীন হয়, প্রতিনিয়ত ছেলে তাকে তিরস্কার করে, প্রতিনিয়ত তাকে ধিক্কার দেয়, দমক দেয়, এমনকি বাবা বাবাকে পিটাইছে এমন খবর আছে না নাই? ছেলে মা বাবারে পিটাইছে খবর আছে না? কিসের মুসলমান তুমি? তুমি কিসের মুসলমান? মুসলমানের সমাজে তুমি বাস করো, তুমি কি মুসলমান? তোমার মা বাবা তোমারে অনেক কিছু করবে, আল্লাহ মা বাবার বিচার ছেলের করার জন্য বলেন। মা বাবা ছেলের বিচার করবে, বলে যে বাবা আমার সাথে অন্যায় করেছে। কিসের অন্যায় করেছে তোমার সাথে? আমারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পিতামাতা এমন তোমার জন্য নেয়ামত, এমন তোমার জন্য পাওয়ারফুল লিডার, তোমার বাবা যদি তোমারে ঘর থেকে বের করে দেয়, অপরাধ করছে। মা বাবা অপরাধ করছে কিভাবে? তোমার ঘর থেকে ত্যায্য পুত্র করে দিচ্ছে, সম্পদ থেকে মারণ করেছে, ঘর থেকে বের করে দিছে, এমনকি তোমার ঘর আগুন দিয়ে জ্বালাইয়া দিছে, এমনকি তোমাকে হত্যাও করে ফেলেছে, হত্যা করতে চায়। তারপরও তোমার বাবা মাকে উফ শব্দ বলার হুকুম নেই, পারবা। রাসূল বলেন, তোমাকে হত্যাও করে, তোমার ঘর জ্বালিয়ে দেয়, ত্যায্য পুত্র করে সম্পদ থেকে মারণ করে, তোমাকে দেশান্তর করে, তারপরও মা বাবার সাথে চোখ উঠায়, চোখ তুলে খারাপ নজরে হিংস্র মনোভাব নিয়ে কথা বলা তোমার জন্য হারাম, পারবা। আর কি আছে? তোমাকে যদি অপরাধ করে থাকে, ক্ষতি করে থাকে, অন্যায় করে থাকে, সেই বিচার করবেন কে? আল্লাহ। তুমি করতে পারবে। দুনিয়ার কোন চেয়ারম্যান মেম্বার পিতা মাতাকে দোষী সাব্যস্ত করে ছেলেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। যদি করে থাকো, তোমরা বিচারক, তোমরাও জাহান্নামে। ছেলেরে দোষী বানায়া, নির্দোষ বানায়া বাবা দোষী, এই বিচার করা যাবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রার নাম কি শুনেছেন নাকি বলেন? নাম শুনেছেন? আবু হুরায়রার নাম হলো, বাবা নাম রাখছিল আব্দুস শামস, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রেখেছেন আব্দুর রহমান। আবু হুরায়রা মানে সে একটা ছোট্ট পিচ্ছি বিড়াল ছানা নিয়ে খেলনা করত। খুররাতুন, খুররাতুন মানে হলো বিড়াল ছানা। আবু হুরায়রা মানে হলো বিড়ালের ছানা নিয়ে খেলনাধুলা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত করে বলেছে, তুমি হইলা বিড়ালের বাবা।
বিড়াল নিয়ে, বিড়াল ছানা নিয়ে খেলনা করে, বিড়াল ছানা নিয়ে খেলনা করে। রাসূল আদর করে মায়া করে বলেছেন, তুমি তো আবু হুরায়রা, তুমি তো বিড়াল ছানার পিতা। সে আবু হুরায়রা বাবা কাফের, মা কাফের, মুশরিক মুশরিকা। বাবা মায়ের অজান্তে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হয়ে গেছে। অনেকদিন গোপন রাখার পরে বাবা মা জানলো তার ছেলে মুসলমান হয়ে গেছে। ঘরের মধ্যে সন্ধ্যাবেলা চলে গেল, অনেকদিন গোপনীয়তার পরে মা ঘরের মধ্যে, এই ছেলে, আমার ছেলে কেন মুসলমান হবে? আমরা পরিবার দেশ সুদ্ধা মুহাম্মাদের বিরুদ্ধে অবস্থান করছি, আমার ছেলে কেমনে মুসলমান হবে? এই ধরনের সন্তান প্রয়োজন নাই, এই ছেলেটার উচিত শাস্তি দেওয়া লাগবে। শাস্তি দেওয়ার জন্য মা বাবা দুইজন অপেক্ষা করছে। গোরা আসতে দেরি, মা দেরি করলো না, বেধম প্রহার করে আবু হুরায়রাকে রক্ত রঞ্জিত করে রাতের গভীরে বেহুশ করে ঘরের মধ্যে ফালায় রাখলো। আবু হুরায়রা ঘরের বাইরে রেখে দিয়ে তারা ঘরের ভিতরে ঢুকে গেল। আবু হুরায়রা রক্তাক্ত অবস্থায় ঘরের আঙ্গিনায় ছটফট করতে করতে গভীর রজনীতে তার চেতনা ফিরে আসলো। চেতনা ফিরে আসার পর একটু শক্তি জোগালো। চিন্তা করলো, আমি এমন কি অপরাধ করলাম? আমার আদরের বাবা, আদরের মায়ের এত শত্রু হয়ে গেলাম। আমার একটাই অপরাধ, আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী হিসেবে, রাসূল হিসেবে গ্রহণ করেছি। কলমায় হলো আমার অপরাধ। কলমা কি অপরাধ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল রাতের গভীরে। আল্লাহ নবী আবু হুরায়রার শরীর রক্তাক্ত অবস্থা দেখে থমকে গেলেন, চমকে গেলেন। এ আবু হুরায়রা, তোমাকে তো বলেছিলাম দেশের পরিস্থিতি ভালো না, তোমাকে খুব সতর্কতা অবলম্বন করে জীবন যাপন করতে হবে। যেহেতু মুসলমান নাম শুনলেই অমুসলিমের গায়ে আগুন জ্বলে ওঠে, তোমাকে মারবে, খাড়বে। আল্লাহ নবীর কাছে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে দুনিয়ার কোন শত্রু আমাকে আঘাত করে নাই। আমাকে আঘাত করেছে যে মায়ের পেটে 10 মাস 10 দিন পর্যন্ত অবস্থান করেছিলাম, যে মায়ের স্তন থেকে দীর্ঘ 2.5 বছর 3 বছর পর্যন্ত দুধ খেয়ে বড় হয়েছে, যেই বাবা মাথার ঘাম মাটির মধ্যে ফেলে কষ্ট আর কষ্টের মধ্যে আমারে লালন পালন করেছে। আমার মা মুশরিক, আমার বাবা মুশরিক, কলমা সহ্য করতে পারে নাই, আমার উপর অত্যাচার চালাইছে। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আমি তো অপরাধ করি নাই, আমার তো অধিকার আছে, আমি তো বুদ্ধিমান একজন ছেলে, বিবেক আছে, স্বাধীনতা আছে। আমার মা মুশরিকা হওয়ার কারণে আমার উপর আঘাত করেছে, আমি আমার মায়ের বিরুদ্ধে একটা নালিশ বিচার আপনার কাছে দায়ের করার জন্য এসেছি। আমার মা আমারে মারছে। আল্লাহ নবী বলেন, এ আবু হুরায়রা, আল্লাহ আমাকে রাসূল নবী করে পাঠিয়েছেন, কিন্তু কোন সন্তান যদি মাতা পিতার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই মামলাতে ছেলেকে নির্দোষ বানায়া বাবা মাকে দোষী সাব্যস্ত করার পাওয়ার আল্লাহ আমি মুহাম্মদকে দেয় নাই। সুবহানাল্লাহ। আবু হুরায়রার মনটা আরো ভেঙে গেল। মনে করেছিলাম আল্লাহর হাবিবের কাছে কোন একটা নিস্তার পাবো, কিন্তু দেখা যায় কোন নিস্তার নাই, আমার ভবিষ্যৎ অন্ধকার। আল্লাহ নবী আবু হুরায়রার মনের এই চিন্তা গবেষণার দিকে খেয়াল করে বলে, আবু হুরায়রা, তুমি তোমার বাসায় চলে যাও,
ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার বাসায় চলে যাই, আমার মা আমার বাবা আমার একেবারে জীবনে শেষ করে দিবে। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা তুমি চলে যাও তোমার মায়ের কাছে, আমি তোমার মায়ের জন্য দোয়া করছি, আল্লাহ পাক তোমার মায়ের অন্তরে হেদায়েতের নূর জ্বালিয়ে দিবেন। আবু হুরায়রার মায়ের জন্য আল্লাহুম্মা ইহদা উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা ইহদা উম্মা আবু হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে হেদায়েত দাও, তাকে বুঝদান করো, তাকে হেদায়েত দান করো। আল্লাহ নবী দোয়া করতেছিলেন, আবু হুরায়রা মনের মধ্যে একটা জিদ ধরে চিন্তা করলেন, আমি দৌড়ে দৌড়ে যাব আমার মায়ের কাছে, দৌড়ে দৌড়ে যাব। জিদ ধরলেন, আল্লাহ পাকের হাবিবের দোয়ার স্পিড কত, আমি আজকে পরীক্ষা করতে চাই। পরীক্ষা করার নিয়তে তিনি দৌড়ে দৌড়ে গেলেন। যাওয়ার পরে ঘরের কাছে গিয়া, দরজার কাছে গিয়া বলে, মা দরজাটা খুলো। বলতে দেরি, মা কান্না জড়িত কণ্ঠে ঘর থেকে বের হয়ে এই ছেলেটাকে জড়িয়ে ধরে কান্দেন আর কানলেন। মা কান্না ছাড়ো, আমার ছাড়ো, বলো আগে কিছুক্ষণ আগে তোমার মন ছিল হিংস্র হায়নার মতো, সেই ভাগ ভাল্লুকের হিংস্রের প্রাণীর মতো এত কঠোর দিলের অধিকারী ছিল। হঠাৎ তোমার অন্তরে এই ইস্পাত পাথরকে মোমের মতো কে সরিয়ে দিল বলো? পানি করে দিল কে? আবু হুরায়রার মা কাঁদে আর কাঁদে। এ আবু হুরায়রা, পশু পাখি জানার আগে জানে তাহার মা, দিও না গো মায়ের মনে ব্যথা বেদনা, প্রিয় নবী নারাজ হবেন সোনার মদিনা। নবী আলাইহিস সালাম মার খেদমত করতে পারে। বাবা তো মায়ের পেটে 6 মাস থাকা অবস্থায় বাবা মার খেদমত, মার সংস্পর্শে থাকার সুযোগ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ খাওয়ায়ে বড় করেছেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দুদু মার প্রতি এত শ্রদ্ধাশীল ছিলেন, মসজিদে নববীতে তিনি গনিমতের মাল বরাদ্দ করছিলেন, আসহাবে সুফফাদেরকে বন্টন করছিলেন। হঠাৎ করে একজন মহিলা মসজিদে নববীর দিকে আসতেছিলেন। আল্লাহ নবী দূর থেকে দেখলেন, তিনি দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে কতটুকু মসজিদ থেকে বের হয়ে সেই মহিলাকে সম্ভাষণ, স্বাগতম, সুস্বাগতম দিয়ে রিসেপশন করে তিনি নিয়ে আসলেন এবং ওনার রুমাল মোবারকটা এভাবে বিছিয়ে দিয়ে ওই রুমালের উপরে মহিলাটারে বসালেন। সাহাবীরা আশ্চর্যান্বিত হলেন, কি রে, একজন মহিলা, প্রিয় নবী তাকে সম্ভাষণ দিলেন এবং তাকে নিয়ে আসলেন, এমনকি মসজিদের বারান্দায় ওনার পাগড়ি মোবারক, রুমাল মোবারক পিছিয়ে দিলেন, ওখানে বসালেন, কি যেন আলাপচারিতা করলেন। কিছুক্ষণ পরে সেই মহিলাটাকে মসজিদ থেকে বের করে কত দূর রাস্তা তিনি আগাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম উৎপেতে আছেন, রাসূলকে প্রশ্ন করবেন। আসলেন, জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা আপনার কাছে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন করব? যে আমরা জীবনে দেখি নাই একজন মহিলার সাথে আপনি এত কর্মরদন করলেন, এত হৃদ্যতা প্রকাশ করলেন এবং আপনার মাথার রুমাল বিছিয়ে দিলেন, এত গরিয়ান মহিয়ান এই মহিয়সী নারীকে? আল্লাহর হাবিবের চোখের পানি ছেড়ে দিলেন।
ধরে রাখতে পারেন না, তিনি কাঁদলেন আর কাঁদলেন, কেঁদে কেঁদে বললেন, সাহাবায়ে কেরাম, তোমরা তোমাদের মাকে পেয়েছো, তোমরা তোমাদের মায়ের স্তন থেকে দুধ খেয়ে বড় হয়েছো, তোমরা তোমাদের মায়ের সেবা পেয়েছো, আদর যত্ন পেয়েছো। আমি আমার মায়ের আদর যত্ন পাই না, মায়ের স্তনের দুধ খেতে পারে নাই, যে আমাকে স্তনের দুধ খাওয়াই বড় করেছেন ইনি হলেন আমার সেই দুধুমা হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু। বন্ধুগণ, একজন দুগ্ধ দানকারী মাকে যদি এই সম্মানে ভূষিত করেন রাহমাতুল লিল আলামিন, আমরা যার পেটে 10 মাস 10 দিন পেটে ধারণ করলেন, প্রসব বেদনায় সহ্য করলেন, 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইয়ে বড় করলেন, মাথার গাম মাটিতে ফেলে আমাদেরকে লালন পালন করলেন, ওই মাকে সকাল সন্ধ্যায় আঘাত প্রঘাত, মুগের আঘাত, এত নির্যাতন চালায়, আমরা কি মুসলমান হতে পারি? আমরা কি একজন সত্যকারের ছেলে কি আমরা হতে পারলাম? তাইলে আমরা একজন জালেম, আমরা জালেমের কাতারে থাকতে চাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলি, আমাকে প্রথমে এবং আপনাদের যারা শুনেছেন সবাইকে আমল পরিণত করার তৌফিক দান করুন। কোনো কথা কি আছে? নেই? আর কোনো কথা আছে আপনাদের পক্ষ থেকে? দোয়া করুন, আল্লাহুম্মা দোয়া করুন। সূরা ফাতিহা পড়ে একবার মরহুমের জন্য, তাদের মা বাবা দুইজনের জন্য। আলহামদুলিল্লাহ। সূরা ইখলাস। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আমরা গুনাহগার, সিয়াকার, খাতাকার, সাহেবে দাওয়াতের আঙ্গিনায় বসে ইশারের নামাজের পর থেকে এই পর্যন্ত কোরআন হাদিসকে সামনে নিয়ে অনেক আলাপ আলোচনা হয়েছে। রব্বুল আলামিন, এই আলোচনাগুলি আমাদের জীবনে আমলে পরিণত করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন, অনেক মুরব্বিরা হাত উঠাইছেন, আলেম ওলামারা, হাফেজ কোরআন, আল্লাহ তাআলা নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার, পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছেন। কোন হাতটা আপনার এত পছন্দ তো জানি না রে মাবুদ, দয়া করে মেহেরবানি করে তোমার সেই মকবুল বান্দার ওসিলায় আমাদের সকলের পক্ষ থেকে এই ফরিয়াদ কানা কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই ঘরের দুইজন মা বাবা, দুইজন দুনিয়া থেকে চলে গেছে, ছেলেরা এতিম হয়ে গেছে, নাতা নাতিনরা তাদের দাদা দাদি হারিয়ে ফেলেছে। আল্লাহ তাআলা, এই ঘরের মধ্যে বড় নিয়ামত ছিল পিতামাতা, দুইজনে এই দুনিয়ার জগৎ ছেড়ে পরকালের পারাপারের পথ অতিক্রম করছে রে মাবুদ। আল্লাহ তাআলা, মাস্টার সাহেব এবং তার সহধর্মিনী কবরের মধ্যে যদি কোনো মুশকিল মুসিবত থাকে, আল্লাহ তাআলা আবেদন নিবেদন জানাই, ফরিয়াদ জানাই, তাদের কবরের সমস্ত আযাবগুলি, মুশকিলাতগুলি আসান করে দাও। আল্লাহ তাআলা, এই পরিবারের আরো যারা কবরের বাসিন্দা হয়েছে আল্লাহ, তাদের সকলের কবরের মধ্যে তুমি রহমতের শামিয়ানা, রহমতের আলো, রহমত বর্ষণ করে কবরের আযাবকে মুক্ত করে দাও। আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠাইলাম, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের স্ত্রী নাই, অনেক মা বোনের স্বামী নাই, আল্লাহ তাআলা অনেকের ছেলে নাই,
অনেকের মেয়ে নাই, অনেকের নাতা নাতিন নাই, আত্মীয় স্বজন কবরের বাসিন্দা হয়েছে। আল্লাহ তাআলা কসবিয়া গর্দনিয়া এলাকার কবরস্থানে যত মুসলমান মুমিন মুমিনাত শুয়ে আছে, মাবুদ জানি না কে কোন অবস্থায় আছে, আমরা আবেদন জানাই, নিবেদন জানাই, আল্লাহ তাআলা সমস্ত কবরবাসীর কবর আযাবগুলি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা কবরকে রাউযাতাম মির রিয়াজিল জান্নাহ বানিয়ে দাও। আল্লাহ তাআলা অনেক অসুস্থ মানুষ আল্লাহর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মুমূর্ষু অবস্থায়, অনেকে কাতরাচ্ছে হাসপাতালের বেডে, অনেকে ঘরের ভিতরে ছটফট করতেছে। মাবুদ সমস্ত রোগীদেরকে শিফায়ে কামিলা আজলা নসিব করে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের পরিবার পরিজনের মধ্যে তুমি রহমত নাজিল করো, মা বাবার বেদনা ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আয় উন্নতি রুজি রোজগারের মধ্যে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ ধনে দৌলত জোহরা করে দাও, হালাল রোজগার করার মতো ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। তোমার বান্দারা দেখে কোন উদ্দেশ্য নিয়ে হাত উঠাইছে জানি না রে মাবুদ, প্রত্যেকের অন্তরের মাকাসদগুলি তুমি পূর্ণ করে দাও। আমি গুনাহগার সিয়াকার খাতাকার এ পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত কোরআন সুন্নাহকে সামনে নিয়ে কিছু কথা বলেছি। আল্লাহ তাআলা অনেক ভুল ভ্রান্তি হতে পারে, মানুষ হিসাবে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা আমাকে প্রথমে এবং যারা শুনেছেন তাদের জীবনে আমল করার তৌফিক দাও রব্বুল আলামিন। সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত নিষ্পেষিত মজলুম মুসলমানের প্রতি রহম করো মাবুদ। কাশ্মীরের মুসলমানের প্রতি রহম করো। ফিলিস্তিনের মুসলমানকে পাখির মতো গুলি করে ইহুদি নাসারা হত্যা করেছে, শিশু কিশোর রাখা দে রাব্বানা আখরিজনা মিন হাযিল কারিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা মুসলিম মুসলমানদের প্রতি রহম করো। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মাবুদ রে, আমাদের এই স্বাধীন সার্বভৌমত্ব ছোট্ট একটা মুসলমানের দেশ, এই মুসলমানের দেশের তাহজিব তামাদ্দুন ইসলামী শিষ্টাচার লালন করার ব্যবস্থা করে দাও। দীর্ঘদিন পর্যন্ত জালেমের অত্যাচারের রোশানলে পরে মুসলমানের ঈমান আমলের উপরে আঘাত এনেছে। আল্লাহ তাআলা কোরআন সুন্নাহকে ব্যান করে দিতে তারা প্রস্তুত হয়েছিল। আল্লাহ তোমার স্পেশাল মদদে সেই স্বৈরাচার শাসককে হটিয়ে দিয়ে আল্লাহ তাআলা এই দেশটার শাসন ব্যবস্থা এমন যোগ্য সৎ চরিত্রবান কোরআন সুন্নাহর প্রতি আনুগত্যশীল বান্দাদের হাতে, এই দেশের সুপার পাওয়ারটা তাদের হাতে তুলে দাও আল্লাহ তাআলা। দেশি বিদেশি যত ষড়যন্ত্র শুরু হয়েছে, এই দেশের মুসলমানের ঈমান আমল নিয়েছে নিমিনে খেলার জন্য পার্শ্ববর্তী অমুসলিম রাষ্ট্রগুলি যেভাবে অত্যাচার নির্যাতনের রাস্তা খুলে দিয়েছে, জুলুম শুরু করেছে, আল্লাহ তাআলা এই বাতিল জালেমের হাতগুলি গুটিয়ে দাও। মুসলমানের ইজ্জত আবরুকে হেফাজত করো আল্লাহ। আল্লাহুম্মা আইজিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়াখযুলিল কাফরাতা ওয়াল মুবতাদাআতা ওয়াল মুশরিকিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله